আজকে স্কুল নেই তো একটু পরে উঠছে। স্নেহা আবার সকাল সকাল কল করছে। বল। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। এই তুই এরকম সকাল সকাল সংসেজে বসে আছিস কেন? মা, আজকে তো রবীন্দ্র জয়ন্তী ও রে। হ্যাঁ, আজকে ছুটি তো। ছুটি? মা, আজকে আমাদের স্কুলে অনুষ্ঠান আছে ভাই রে। প্লিজ, ওই দুটো লাড্ডু আর একটা সিঙ্গারার লোভে আমি নিজের ঘুম বাতিল করে ওই ভিকিরি স্কুলে যেতে পারবো না। হে ভগবান, তুই রবীন্দ্র জয়ন্তীর দিনে রবি ঠাকুরকে এইভাবে অপমান করতে পারলি? তুই তো বাঙালি নামে কলঙ্ক রে, তুই তো বাঙালি নামে কলঙ্ক। কি করলি এটা তুই? রবি ঠাকুরকে কখনো অপমান করলাম? হে রবি ঠাকুর, তুমি ওকে ক্ষমা করে দিও। ও একটা নিষ্পাপ কিশোরী, ও না বুঝে এই শুনে ঠিক করেছে। আছে ঠিক আছে, যাবো 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 বাবা যাবো। দেখলি তো আমার কনভিন্সিং পাওয়ারটা কেমন তাহলে বল? সাধারণ একেবারে। আচ্ছা শোন, এবার তোকে আমি একটা গান শোনাবো, ঠিক আছে? ওই গানটা আমি আজকে স্কুলে করব। শোনাও। মাঝে মাঝে তব দেখা পাই চির। কেমন হচ্ছে রে? কি হচ্ছে ভাই? তোর গান শুনে না স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর স্বর্গ থেকে মর্তে এসে তোকে একটা ঠাস করে মেরে আবার স্বর্গে চলে যাবে। যত সব। এ মা, যা, ফোনটা কেটে দিল। এবার আমি প্র্যাকটিস করবো কার সাথে? তাহলে আমি একাই করি। মাঝে 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 মাঝে